ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের তেমন প্রকাশ্যে দেখা যায়নি। তাদের মধ্যে অনেকেই কারাগারে, কেউ কেউ পালিয়ে বিদেশ পাড়ি জমিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি, মেয়র, আমলা ও বিভিন্ন পর্যায়ের নেতার ঠিকানা এখন ব্রিটেনের রাজধানী লন্ডন। ৫ অগস্টের পর বিভিন্ন উপলক্ষে লন্ডনে প্রকাশ্যে এসেছেন তারা। যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে বক্তৃতাও করেছেন পলাতক মন্ত্রী, এমপিরা। সর্বশেষ যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের দোয়া ও ইফতার মাহফিলে দেখা মিলেছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের। তবে ঈদের দিনে তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। লন্ডনের বড় কোনো মসজিদ বা ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ পড়তে আসেননি ব্রিটেনে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকেও ঈদ উপলক্ষে কোনো কর্মসূচি ঘোষণা করতে দেখা যায়নি। মাত্র 1 বছর আগেও আড়ম্বরপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করেছেন আওয়ামী লীগের এসব নেতাকর্মী। সরকারি প্রটোকল নিয়ে দাপটের সাথে এলাকায় গেছেন মন্ত্রী, এমপি ও বড় নেতারা। তবে এবার সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে ঈদ করছেন তারা। ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাজ্যে আসা সাবেক মন্ত্রী, এমপি, মেয়র ও নেতারা নিজেদের মতো করে নিজ নিজ এলাকায় ঈদের নামাজে অংশ নিয়েছেন। নামাজ শেষে আলাদাভাবে দলীয় নেতাকর্মীদের মিলিত হওয়ারও কোনো আনুষ্ঠানিকতা ছিল না। পূর্ব লন্ডনে বিএনপি ও জামায়াতের অবস্থান শক্ত হওয়ায় এককভাবে শুভেচ্ছা বিনিময়ের সময় বাধার মুখে পড়ার আশঙ্কা থেকে পলাতক নেতারা নীরবে নিভৃতেই ঈদ পালন করেছেন বলে ধারণা করা হচ্ছে। শুধু যুক্তরাজ্যই নয়, ভারত, যুক্তরাষ্ট্র, দুবাই, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া নেতাকর্মীরাও একইভাবে ঈদ উদযাপন করেছেন। এসব দেশে অবস্থান করা নেতাদেরও ঈদের জামাতে অংশ নিতে দেখা যায়নি। এদিকে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো দেশে অবস্থান করছেন তাদের জন্য এবারের ঈদের আনন্দ রংহীন। একসময়ের দাপটে নেতাদের অনেকে ঈদের জামায়াতে পর্যন্ত অংশগ্রহণ করতে পারেননি, অথচ গত বছরও অনেকে প্রটোকল নিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন। অনেক এমপি আবার নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছেন ঈদুল ফিতর। সময়ের পরিক্রমায় সেই চিত্র এবার পুরোটাই উল্টো। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।